যদি আপনাদের বাড়িতে 2 কক্ষ বিশিষ্ট তার বেশি যদি আপনাদের বাড়িতে রুম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যারা পাননি তিনারা অবশ্যই চিন্তাতে আছেন যে তাদের টাকা আর ঢুকবে না। তো আজকে ভিডিওতে আপনারা দেখুন, অনেক তথ্য আজকে ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা হয়তো শুনে থাকবেন যারা যারা টাকা পাননি আপনাদেরকে বলছে, যদি আপনাদের বাড়িতে 2 কক্ষ বিশিষ্ট তার বেশি যদি আপনাদের বাড়িতে রুম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো এটা কি সত্যি না সত্যি নয় আজকে ভিডিওতেই বলা হবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি অনেক কিছুই জানতে পারবেন। এবং এমন কেসও অনেক দেখা যাচ্ছে যেখানে আপনাদের ফোনে মেসেজ আসছে না, অথবা কারো ফোনে মেসেজ আসলেও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারবেন, আর আপনারা যদি টাকা নাই পেয়ে থাকেন তবে এখন আপনাদের কী করণীয় সমস্তটাই কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে বিশদে জানানো হবে। তাই আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক প্রোফাইলটিকে ফলো করতে ভুলবেন না। তো দেখুন, টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে 1 জুলাই থেকে, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 জুলাই থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো সেই মতো তিনি কথা রেখেছেন, 1 জুলাই থেকে টাকা দেওয়া শুরু করেছে। কিন্তু টাকা সকলেই পায়নি। 1,20,00,000 মানুষের জন্য টাকা ছাড়া হয়েছে, বা 1,20,00,000 যে মহিলা আবেদন করেছিলেন তাদের জন্য টাকা ছাড়া হয়েছে। টোটাল আবেদন করেছিলেন 1,51,00,000, কিন্তু তার মধ্যে কিছু লোকের নাম বাদ গেছে এবং কিছু লোকের কোনো রকম সমস্যার কারণে তাদের টাকা হয়তো ঢুকেনি। তো এখানে অনেক সমস্যা থাকতে পারে। যেমন প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে কি নাই। যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা কোনোদিনই পাবে না। আর কিভাবে ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন, অর্থাৎ আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে কি নাই, এই বিষয়ে কিন্তু ভিডিও আমি আগে অনেকবার বানিয়েছি। আর এটি আপনাদেরকে অনেকবারই বলেছি, যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না হয়ে থাকে তবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটি ঢুকবে না। তো আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে কি নাই সেটি দেখার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন, অথবা যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে পিন করা আছে, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। আর যদি আপনাদের ডিবিটি লিঙ্কও হয়ে থাকে তবে কিন্তু আপনারা এখানে চিন্তার কোনো বিষয় নাই। 1 জুলাই টাকা দেওয়া হয়েছে এবং তারপরে যে আর টাকা দেওয়া হবে না এটা কিন্তু নয়। মাসের বিভিন্ন সময়ে কিন্তু টাকা দেওয়া হতে পারে। যেমন এখন 1 জুলাই দেওয়া হয়েছে, 15 জুলাইও দেওয়া হতে পারে, 20 জুলাইও দেওয়া হতে পারে, অথবা পরের মাসেও দেওয়া হতে পারে। আর আপনাদের নাম যেরকমভাবে ভেরিফিকেশন করা হবে সেরকমভাবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর টাকা যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে, তাই ডিবিটিতে যদি 1 জুলাই টাকা দেয় তবে আপনাদের অ্যাকাউন্টে 1 জুলাই টাকা ঢুকবে এরকম কোনো বিষয় নেই। ডিবিটির মাধ্যমে টাকা ঢুকতে ব্যাংকের অ্যাকাউন্টে একটু দেরি লাগে, তাই আপনারা অপেক্ষা করবেন। এছাড়া আপনাদের এখন কিছু করার নেই। এর আগেই বলেছিলাম যে যাদের যাদের ভেরিফিকেশন করা হয়ে গেছে তাদের একটি লিস্ট তৈরি হয়েছে। আপনাদের গ্রাম পঞ্চায়েতে সেই লিস্ট আছে, হয়তো আপনারা চাইলে আপনাদেরকে দিবে না, কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েত থেকে অনলাইনেই কিন্তু সেই লিস্টগুলিকে আপলোড করে দেওয়া হয়েছে এবং সেই লিস্ট দেখেই কিন্তু লোকে বুঝে নিচ্ছে যে তারা টাকা পাবে কি পাবে না। অর্থাৎ যাদের ওই লিস্টে নাম আছে তারা কিন্তু নিশ্চিত টাকা পাবে, তাদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারের খাতায় এবং সেখান থেকে ভেরিফাই হলে পারে, তাদের নাম অ্যাপ্রুভ হলে পারেই তারা কিন্তু টাকা পেয়ে যাবে। যেমন এখন আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি থেকে যে লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই লিস্টে কিন্তু বলে দেওয়া আছে যে যারা যারা টাকা পাবে তাদের লিস্ট কিন্তু ওইটাই, অর্থাৎ ওই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু টাকা পাবে। সো এরকমভাবে সমস্ত পঞ্চায়েতে বা সমস্ত ওয়ার্ডেই সমস্ত মিউনিসিপ্যালিটিতেই কিন্তু এরকমভাবে একটি লিস্ট তৈরি হয়েছে। সো এই লিস্ট আপনারা চাইলে আপনাদেরকে না দেখাতেও পারে, কিন্তু এই লিস্ট তৈরি করা হয়েছে এবং যাদের যাদের ওই লিস্টে নাম আছে তারা কিন্তু 100% টাকা পেয়ে যাবেন যদি আপনাদের ব্যাংকের কোনো সমস্যা না থাকে। আর আরেকটি কথা আপনারা হয়তো অবশ্যই শুনেছেন যে আপনাদের বাড়িতে যদি 2টির বেশি রুম থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। সো এরকম কোনো শর্ত সেখানে দেওয়া নেই। আপনাদেরকে জাস্ট জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের বাড়িতে 2টি রুমের বেশি রুম আছে কি না। এখানে যদি আপনারা 2টি রুমের বেশি অর্থাৎ বা 4টি রুম করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা এখানে হবে বলে মনে হয় না। তো এরকম কথাগুলি হলো এক ধরনের গুজব এবং এই গুজব এখন অনেক ছড়াবে। আপনারা গুজবে কান দিবেন না, আপনারা অপেক্ষা করুন, হয়তো আপনাদের কোনো সমস্যার কারণে টাকা আটকে আছে, আপনারা সকলেই কিন্তু টাকা পাবেন। আর আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে অনেকের ফোনে মেসেজ আসছে যে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 3,000 টাকা অনুদান প্রদান করা হলো।
কিন্তু তা সত্ত্বেও আপনারা যখন ব্যাংকের অ্যাকাউন্ট চেক করছেন সেখানে আপনাদের টাকা আসেনি। তো এক্ষেত্রে হতে পারে আপনাদের ব্যাংকে কোনো সমস্যা আছে। আপনারা ব্যাংকে গিয়ে খোঁজ নিন অথবা দেখুন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি নাই। আবার অনেক মহিলার এটাও দেখা যাচ্ছে যে তাদের ফোনে কোনো রকম মেসেজই আসেনি, কিন্তু তারা যখন ব্যাংকের অ্যাকাউন্ট চেক করছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। সো আপনারা কি করবেন, আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে আপডেট না করেন বা একবার চেক করে না আসেন, তবে অবশ্যই আপনারা কিন্তু একবার আপডেট করে নেবেন, হয়তো আপনাদের টাকা ঢুকে যেতেও পারে। আর 1 জুলাই টাকা দেওয়া হয়েছে, তার পরবর্তীতে আর যে টাকা দেওয়া হবে না এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি। তাই আপনারা গুজবে কান না দিয়ে একটু ধৈর্য ধরুন, হয়তো আপনারাও টাকা পেয়ে যাবেন। তবে যে সমস্ত শর্তগুলি দেওয়া হয়েছিল সে সমস্ত শর্তগুলি আপনাদেরকে পূরণ করতেই হবে, এবং তারপরে ধীরে ধীরে আপনাদের যে ডেটা বা নথিগুলি আপলোড করেছেন সেগুলি আশাকর্মীদের দ্বারা ভেরিফাই করা হবে। হয়তো তারা আপনাদের বাড়িতে আসবে এবং তারপরে আপনাদের যে নথিগুলো দিয়েছিলেন সেগুলি দেখাতে হবে, আপনাদের বাড়িঘর পরিদর্শন করে যাবে এবং তারপরে তারা সেটিকে ভেরিফাই করে দেবে। আর ভেরিফাই করার পরে আপনাদের নাম যদি ফাইনাল লিস্টে উঠে যায় তবে কিন্তু আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশান পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেশানগুলি যদি কার্যকর মনে হয় তবেই কিন্তু আজকের ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে বেশিরভাগ পরিমাণে শেয়ার করবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তবে ফলো বা সাবস্ক্রাইবটা করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি আপডেট নিয়ে।